আমরা মনে হয় হাতে একটু আজকে মনে হয় সকালে কেউ নাস্তা খাই নাই। আমি দেখতেছি আমাদের এই যে মেহমানরা আসছে এরা কত কাজ রাইখে আমাদের কাছে আসছে, কিন্তু আমরা একটু হাতে তালি দেব কিন্তু এই শব্দটা আসে না। কারণ হচ্ছে কি, আমাদের ভিতরে দুর্বলতা আছে নাকি? দুর্বলতা যদি নাই থাকে কেন আপনারা করতালি কেন দেন না, তাদেরকে কেন বাহবা দেন না? যাই হোক, আমি আমার প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদের কাছে অনুরোধ করব, আমার প্রধান উপদেষ্টা সাহেব কথাটা বলে গেছে যে আমরা নগণ্য চিকিৎসক, পল্লী চিকিৎসক, আমরা গ্রাম এলাকায় যে সমাজের বঞ্চিত যে লোকগুলি আছে তাদেরকে আমরা চিকিৎসা দিয়ে থাকি, এটা আমরা সবাই জানি। আমরা করোনাকালে চিকিৎসা দিয়েছি, অনেক ফুটেজ আছে। 2014 সালে হামরুবেলা টিকাদান কর্মসূচিতে এই পল্লী চিকিৎসকরা ছিলাম। নারায়ণগঞ্জ জেলায় আমরা এই হামরুবেলা, বাংলাদেশের সর্বপ্রথম হামরুবেলা টিকা আমরা দিয়েছি। নারায়ণগঞ্জের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় আমাদের সেই রেকর্ডও আছে। তা আমি বেশি কথা বাড়াবো না। আমি আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি সাহেবদের কাছে অনুরোধ করব যে আমরা এই নগণ্য চিকিৎসক, পল্লী চিকিৎসক, আমাদেরকে নারায়ণগঞ্জে একটা অফিসের জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি যে আপনারা যদি একটা অফিস করে দেন আমরা একটা বসার স্থান পাবো ইনশাল্লাহ। আরেকটি কথা, আমরা আমাদের বিশেষ অতিথি অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন সাহেব বলে গেছে, আমাদের যদি মাঝখানে যদি ফাঁকা থাকে, আমরা কাঁধে কাঁধ মিলে যদি এই সংগঠন ধরে রাখতে না পারি, যদি ফাঁকা থাকে, রাগ করি, সেখানে কি হবে? ওই ফ্যাসিস্টটা এসে ঢোকার চেষ্টা করবে, সেই জায়গাগুলি পূরণ করবে তারা। সবাই একত্রিত থাকবো ইনশাল্লাহ, সবাই একত্রিত থাকবো, কোনো ফ্যাসিস্ট যেন আমাদের কাছে না আসতে পারে। আমরা সর্বপ্রথম এই নারায়ণগঞ্জে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি নামে একটা সমিতি আমরা সর্বপ্রথম এই যোগান দিয়েছিলাম এই নারায়ণগঞ্জে। সবুজ আলী, তার কেন্দ্রীয় প্রেসিডেন্ট ছিল সবুজ আলী সাহেব, এই ফ্যাসিস্টের দোসর। এই লোককে আমরা বিভিন্ন প্রোগ্রাম করে তাকে চিনিয়েছি, তাকে কেউ চিনত না সমাজে। যাই হোক, সে আমাদের সাথে, আমরা দেখছি যে সে একটা নরসিংদী থেকে একটা সমাজ কল্যাণ থেকে একটা রেজিস্ট্রেশন নিয়ে সে বাংলাদেশ, সারা বাংলাদেশে করতে পারে না কোনোদিনও। তাই আমরা ওই সংগঠন বাদ দিয়ে আমরা জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনে হাত মিলে আমরা এই আজকের এই সম্মেলনের আয়োজন করেছি। আপনারা সবাই একতাবদ্ধ হয়ে আমাদের সাথে কাঁধ মিলিয়ে এই সংগঠনের সাথে জড়িত থাকবেন ইনশাল্লাহ। আমাদের বিশেষ অতিথি সাহেবরা যে কথাগুলি বলে গেছে, আমরা ঢাকাতে 5 লক্ষ না 10 লক্ষ লোক নিয়ে আমাদের সমাবেশ করবো ইনশাল্লাহ, যেখানে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব থাকবে এবং আমাদের সেই স্বীকৃতি প্রদান করবেন ইনশাল্লাহ। আমাদের এখানে যে বিশেষ অতিথি সাহেবরা আসেন এবং গণ্যমান্য ব্যক্তি যারা আছেন নারায়ণগঞ্জে, কর্ণধার যারা, আমরা আশা করব আমরা সরকারের প্রতি স্বাস্থ্যসেবার যে কার্যক্রমগুলি আছে আমরা সহযোগিতা করে আসছি, করবো ইনশাল্লাহ। আপনাদের কাছে অনুরোধ, বিভিন্ন এলাকায় সমাজের অবহেলিত মানুষগুলি যে গ্রামে গঞ্জে যারা আছেন তারা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত, আপনাদের মাধ্যমে আমরা চাই আমাদের পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন থেকে আমরা একত্রিত হয়েছি, সেই মফস্বল এলাকায় আমরা চিকিৎসা দেবো ইনশাল্লাহ। আপনাদের সার্বিক সহযোগিতা চাচ্ছি। আর প্রধান অতিথি সাহেবের কাছে আমার শেষ আর একটি অনুরোধ, একটি দরখাস্ত, যে আপনি আমাদের জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের তরফ থেকে আপনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমাদের এই আবেদনটুকু পৌঁছে দিবেন এবং সংসদে এটা উত্থাপন করবেন ইনশাল্লাহ, আশা করি। এ আমার জোর অনুরোধ রইল। সবাইকে ধন্যবাদ জানিয়ে, এবং আমরা ঢাকাতে সমাবেশ করব, কেন্দ্রীয় সমাবেশ, সেখানে আমাদের প্রধানমন্ত্রী থাকবেন, সেখানে আমরা যেন এই স্বীকৃতি স্বরূপ, আমরা একজন নগণ্য ডাক্তার চিকিৎসা দিয়ে থাকি, আমাদেরকে যেন এই স্বীকৃতি দেয়। যেমন একটা আমাদের, আমরা সি ক্যাটাগরি, আমরা সবাই জানি আমরা ঔষধ ব্যবসা করি, পাশাপাশি আমাদের একটা রেজিস্ট্রেশন আছে সি ক্যাটাগরি ফার্মাসিস্ট। আমাদের জন্য এইভাবে
হইলেও পল্লী চিকিৎসকদেরকে একটা রেজিস্ট্রেশন দিয়ে আমাদেরকে একটা স্বীকৃতি দেওয়া হয়, সেই অনুরোধটা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।